নদীর বাজারে এখানে যে হিজড়াপট্টি একটা হিজড়াপট্টিটা কিন্তু আমাদের স্বাস্থ্য কিন্তু এখন ধ্বংস করতেছে। প্রতিনিয়ত এখান থেকে বিভিন্ন জায়গায় মাদকগুলো সাপ্লাই দিতেছে। আমার ভাই শাহিন হিরজা সাজু ওরা এগুলা করে দীক্ষা ওইটার লাগে আমি প্রতিবাদ করাতে গিয়া তারা আমার এটার উপরে মাদক পাওয়া গেছে। তো আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 5 ধারায় 1000 টাকা করে উভয়কে অর্থদণ্ড এবং 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। না একবারই এরপর আমি ঢাকা গেছি স্যার ওই যে আমি অসুস্থ স্যার এই যে আমার হাত খাটা স্যার 21টা সিলাই আছে স্যার এই জায়গায় ওইটার লাগে প্রতিবাদ করতে গিয়া আমার ভাই শাহিন হিরজা সাজু ওরা এগুলা করে দীক্ষা ওইটার লাগে আমি প্রতিবাদ করাতে গিয়া তারা আমার না আপনারে নাম্বার নাই ভাই আমি আব্দুল ভাইরে বলছি যে আপনার নাম্বার দাও আমার চাচা উস্তার মিয়া এরপরে কমিশনার টিফু ভাই ওই যে মেয়র সাহেবের ভাই টিফু ভাই তারা নিয়ে প্রতিবাদ করছেন। আজকে যে আমাদের স্বাস্থ্যগঞ্জ পৌরসভা 5 গ্রাম ঐক্য পরিষদের যুবকেরা নেতৃত্বে একটা করাপ্টেড পরিবার, যেটা আপনারা সবাই জানেন যে নদীর বাজারে এখানে যে হিজড়াপট্টিটা কিন্তু আমাদের স্বাস্থ্যগঞ্জ কিন্তু এখন ধ্বংস করতেছে। প্রতিনিয়ত এখান থেকে বিভিন্ন জায়গায় মাদকগুলো সাপ্লাই দিতেছে। তারই ধারাবাহিকতা মাদক সাপ্লাই ওই যে খালি 2 জন ব্যক্তিরে এখানে যে আটক করছে এলাকার যুবকেরা, আটক করে আমার ফোন দিচ্ছে। সাথে সাথে আমি কি করছি যে আমার মুরব্বী আসার এখানে আইছি সরঞ্জাম দেখছি, তারা পকেট চেক করে ওই যে এগুলো সরঞ্জাম পাওয়া গেছে যেগুলো যে নেশা করে যে মাদক সব দ্রব্যের সবগুলো জিনিসপত্রের আলামতগুলো রাখছে। সাথে সাথে আমি আমাদের স্বাস্থ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় আমি ফোন দিয়ে জানাইছি যে এই অবস্থা, যে কারণে ইউনো স্যারের সাথে আমি আলাপ করার সাথে সাথে ইউনো স্যার আমাদের সম্মান দিয়া এসিলেন্ট মহোদয় আমাদের পাঠাইছেন। আমাদের স্বাস্থ্যগঞ্জের উপজেলার একজন দক্ষ এসিলেন্ট মহোদয় ওনার মাধ্যমে আজকে এই যে 2 জন মাদক সেবীরে আপনার 1 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর জন্য আমরা স্বাস্থ্যগঞ্জ পৌরসভার 5 গ্রাম পরিষদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা মনে হয় যে এখানে যারা যুবক আছি আমি আমাদের স্যারকে বলবো আমাদেরকে আজকে যে ধরনের সুবিধা করছেন আগামীতে বা ভবিষ্যতে যদি এই ধরনের যদি কোনো করাপ্টেড লোক কোনো মাদক সেবী মাদক নিয়ে যদি কেউ যদি আমাদের যুবকদের কাছে যদি আটক হয় আমি কইব কেউ মারধর করবেন না, এইভাবে মুরব্বীদেরকে হাওলা করে রাখবেন। আমরা আমাদের স্যারের স্বর্ণাপন্ন হব আর স্যাররা যেভাবে মনে হয় যে শাস্তি দিয়েছেন এইভাবে শাস্তি দেওয়া যাবে। মোবাইল কোর্টে সাধারণত সংগঠন অথবা উদ্ঘাটনের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হয়, যেহেতু এটা চোখে সম্মুখে ঘটে নাই, কিন্তু দেখা যায় অন্যান্য সাক্ষ্য প্রমাণে দেখা যায় এই ঘটনা উদ্ঘাটিত হয়েছে। এখন উদ্ঘাটিত হওয়ার কারণে তাদের কাছে বিভিন্ন মাদকও পাওয়া গেছে। তো আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর 5 ধারায় 1000 টাকা করে উভয়কে অর্থদণ্ড এবং 1 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছি। আশা করি এইভাবে এই মাদকের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত থাকবে আর মাদকের ব্যবহার ইনশাল্লাহ কমে আসবে।